কারবালার ময়দান থেকে, কারবালার জমিন থেকে কয়েকটা শিক্ষা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর নাম নিয়ে যখন সামনের দিকে এগোলাম, শয়তান আসবে, শয়তানের প্রতিনিধিরা আসবে ডিস্টার্ব করার জন্য। এরা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? কতগুলো মানুষ আছে তাদেরকে শয়তান দায়িত্ব দিয়ে দেয়, দায়িত্ব দিয়ে শয়তান রেস্ট করে। আমার এখন আর জমিনে শয়তানি করার প্রয়োজন নেই, তোমরা আমার প্রতিনিধি হয়ে করে দাও। এমন মানুষ আছে না নাই? কারবালার শিক্ষা হচ্ছে ঘর থেকে বের হয়েছেন নিয়ত করে, পিছনে আসার আর সুযোগ নাই। ঘর থেকে বের হয়েছেন, সামনের দিকে যাবেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক কিনা? কারবালার 2 নম্বর শিক্ষা হচ্ছে জান চলে যাবে, কিন্তু ইসলামের উপর আঘাত আনতে কখনো দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। কারবালার জমিনে যদি আমার ইমাম হুসাইন যদি ধৈর্য ধারণ না করতেন, যদি ইয়াজিদের সাথে যদি হাত মিলাতেন, ইয়াজিদের সাথে যদি গর্দান না দিয়ে হাত দিতেন, তাহলে আজকে সমাজটা কি হতো জানেন? জেনা বেড়ে যেত, ঘরে ঘরে রাস্তাঘাটে জেনা হতো। যদিও বা হয় এখন প্রায় সময় দেখা যায়, আখেরি জামানা চলছে, জেনা বেড়ে যেত। বিভিন্ন মদ শরাবকে সবাই হালাল মনে করত, নামাজ না পড়াকে সওয়াবের কাজ মনে করত, জুলুম করাকে সওয়াবের কাজ মনে করত, সুদ খাওয়াকে সওয়াবের কাজ মনে করত, ঘুষ খাওয়াকে ভালো কাজ মনে করত। আমার ইমাম হুসাইন যদি ওই কারবালার জমিনে ইয়াজিদের হাতে যদি হাত রাখতেন, গর্দান না দিয়ে যদি হাত রাখতেন, 72 জন পুরা কাফেলা তো বেঁচে যেত, কেউ তো শহীদ হতো না। কিন্তু আমার ইমাম হুসাইন বললেন নয়, জান চলে যাবে, গর্দান চলে যাবে, কিন্তু কখনো ইসলামের শত্রুদেরকে কখনো মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। কারবালার শিক্ষা।